গতকাল কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটলো, বিচারপতি বনাম বিচারপতি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বনাম বিচারপতি সৌমেন সেন, এই ঘটনা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, ভরসা, সেটা খানিকটা হলেও যে ধাক্কা খাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। গতকাল কি ঘটলো? মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় সিবিআইকে এফআইআর করার নির্দেশ দেন এবং তার কয়েক মিনিটের মধ্যে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যান এবং ডিভিশন বেঞ্চে ওই যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চের, সেটা তৎক্ষণাৎ স্টে করে দেন। এখানে বলে রাখা ভালো, যদি আমি আইনের কথা বলি, সিঙ্গেল বেঞ্চের রায় যদি কারোর পছন্দ না হয় তাহলে তাকে ডিভিশন বেঞ্চে বা আপার বেঞ্চে আপিল করতে হয়। এবং আপনারা সবাই জানেন, কোর্ট প্রসিডিং কিন্তু মৌখিক বিষয়ের উপরে নির্ভর নয়, লিখিত ডকুমেন্ট, তার উপরে কিন্তু কোর্ট প্রসিডিংটা চলে। কিন্তু এখানে কি হলো, স্টেট অর্থাৎ রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তারা মৌখিকভাবে স্টে চাইলেন এবং সৌমেন সেনের বিচারক সৌমেন সেন তার ডিভিশন বেঞ্চ স্টে দিয়ে দিলেন এবং রাজ্য সরকারকে বললেন যে বিকাল 4:30টার মধ্যে যেন তারা আপিল ফাইল করে। অর্থাৎ কেস শোনা হলো না, সিঙ্গেল বেঞ্চে কি রায় হয়েছে না হয়েছে, কি নির্দেশ হয়েছে না হয়েছে সেটা শোনা হলো না লিখিতভাবে, কিন্তু ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়ে দিলেন যে সিবিআইকে এফআইআর করার যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চে, সেটা স্টে হয়ে গেল। এই জিনিসটা কিন্তু একজন, আমি জুনিয়র লয়ার হিসেবে নতুন দেখলাম, শুনলামও বটে। এবারে যদি আমি রাজনৈতিক কথায় আসি, দেখুন বিচার ব্যবস্থা একটা আলাদা রাজনৈতিক পরিস্থিতি বা রাজনীতির দল যেগুলো থাকে, যারা আছেন তাদের রাজনৈতিক কর্মসূচি সেটা আলাদা। কিন্তু যখন বিচার ব্যবস্থা আর রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক চিন্তা ভাবনা একসাথে হয়ে যায়, তখন কিন্তু সেটা সমস্যার হয়ে যায়। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার অর্ডার স্টে হওয়ার পর তিনি লিখিত আকারে বললেন কয়েকটা কথা, যেখানে তিনি বোঝাতে চাইলেন যে মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি কোনো না কোনোভাবে রাজ্য সরকারের হয়ে কাজ করছেন। তিনি আরো বলেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, তাকে মাননীয় বিচারপতি সৌমেন সেন নিজের চেম্বারে ডাকেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যে মামলাগুলো আছে সেগুলোকে ডিসমিস করে দিতে বলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তার কথা ভেবে তাকে যেন না ডিস্টার্ব করা হয়, এরকম কথাও বলেন। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি, তিনি কিন্তু লিখিত অর্ডার দিয়েছেন। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আমি দেখছি বিচারপতিদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা রায় নিয়ে এবং সেই রায়কে স্টে করে দেওয়া নিয়ে দ্বন্দ্ব। কিন্তু তার পিছন থেকে যদি আমি দেখি, সেটা কিন্তু রাজনৈতিক যে গন্ধ, সেটা কিন্তু একটু হলেও পাওয়া যাচ্ছে। আমরা লাস্ট 2-3 মাস ধরে দেখছি আরেকজন বিচারপতি মাননীয় অমৃতা সিনহা, তার হাজব্যান্ড, তিনিও একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট, তাকে সিআইডি জেরা করা বা অমৃতা সিনহার হাজব্যান্ডকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, সেটা কিন্তু আমরা দেখেছি। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিটিশন করছেন, যদিও সেটা খারিজ হয়ে গেছে, তাও আমরা দেখছি। শুধু এগুলোই নয়, আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে কিন্তু বিচারপতির দেওয়া কোনো জাজমেন্টকে নিয়ে রাজনৈতিক দলগুলোর যেভাবে কমেন্ট পাস হয়, সেটা কিন্তু সত্যি কি বলা যায়, সেটা কিন্তু হওয়ার কথা নয়, কিন্তু তবুও হচ্ছে। এছাড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেন যে ওই বিচারপতি অর্থাৎ সৌমেন সেনের ট্রান্সফার অর্ডার কিন্তু আজকে 2 বছর হয়ে গেল এসছে, 2021 সালে এসছে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে, অদৃশ্য কারণে তিনি কিন্তু ট্রান্সফার হচ্ছেন না। সৌমেন সেনের ট্রান্সফার হওয়ার কথা
উড়িষ্যা হাইকোর্টে, কিন্তু 2 বছর হয়ে গেল তিনি কিন্তু ট্রান্সফার এখনো হননি। শুধু কালকের যে সিবিআই কে এফআইআর করার জন্য যে নির্দেশ সেটা স্টে হয়ে গেছে তা নয়, নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলা কিন্তু সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছেন। সুতরাং যদি আমরা আইনজীবী হিসেবে দেখি, আপনারা যদি সাধারণ পাবলিক হিসেবে দেখেন, কালকের দিনটা বিচার ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত একটা খারাপ দিন ছিল। আশা করব ভবিষ্যতে এরকম যেন না দেখতে হয়। কিন্তু ওই যে বললাম, বিচার ব্যবস্থাতে যখন রাজনৈতিক ব্যক্তিরা ইন্টারফেয়ার করে বা বিচার ব্যবস্থার মধ্যে যখন রাজনীতি যখন প্রবেশ করতে শুরু করে, তখন কিন্তু বিচার ব্যবস্থা আর স্বচ্ছভাবে কাজ করতে পারে না।